জন্য দেরিতে দেরিতে, অসুবিধার কিছু নেই, সময় নিয়ে নেবে বেশ কিছুটা। হয় হাঁটতে হবে, নয় জিম করতে হবে, যে দুটো কোনোটাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে, শুরু হয়ে গেছে একটা নতুন দিন, নতুন সকাল। এখন বাজলো হচ্ছে 9টা 29, আর আজকে হচ্ছে 3রা জুন সোমবার। তো দেখো, তোমাদের শুভ সকালই বলা হয়নি, সব ভুলে যাচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা বলো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো বলেই তো দিলাম, দিন শুরু হয়েছে খানিকক্ষণ আগে, কিন্তু আমি একটু দেরিতে শুরু করলাম আজকে আমার দিনটা। তার কারণ মিস্টার চ্যাটার্জির আজ থেকে স্কুল শুরু হলো, স্কুল খুললো, মানে আজকের দিন থেকে টিচারদের শুরু, 10 তারিখ থেকে স্টুডেন্টরা যাবে। তো ওনাকে রেডি করে দেওয়া মানে একটা বিরাট ব্যাপার। রিঙ্কু আমি দুজনে মিলে সেই পর্বটা সমাধা হলো, উনি রওনা হয়ে গেছেন। তারপরে আমি শুরু করলাম বাকি সব কাজকর্ম, যে জিরের জল খাওয়া দিয়ে শুরু করি দেরিতে, ওই জন্য দেরিতে দেরিতে। অসুবিধার কিছু নেই, কারণ উনি যেহেতু স্কুলে এক্ষুনি ওনার রান্নার ব্যাপার নেই, ওনাকে ভাত করে দেওয়া, খাইয়ে দেওয়া হয়েছে। আবার একটু বেলা করে করবে রিঙ্কু। তবে আমি আজকে অরহর ডাল করব, মানে একটু ভালো করে সেটা করব, যাতে রাত্রিরে মানে রুটি দিয়ে একটা রুটি আর এক বাটি ডাল খাওয়া যায়, মানে ডালটাই শুধু যাতে খাওয়া যায় সেইভাবে। তো সেগুলো করব, আর টুকটাক যা আছে সেই সব করব। তো চলো, দিন তো এইভাবেই শুরু করলাম, সারাদিন আবারও নানান কাজে অকাজে তোমাদের সামনে আসবো, কথা বলবো, গল্প করব অ্যাজ ইউজুয়াল। আর অবশ্যই তোমাদের সবার দিন খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো। গরমে তো দেখছো অবস্থা রীতিমতো খারাপ, কোথাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কোথাও একেবারেই নয়। তো ভীষণ গরমে ফ্যান বন্ধ করে বুঝতেই পারছো, প্রচণ্ড গরম। তো চলো, তোমাদের সবাইকে নিয়ে, আমার সমস্ত ভালোবাসার পরিবারের মানুষদের নিয়ে আজকে দিনটা শুরু করে দিই, সঙ্গে থাকো। এইখানে এখন রান্নাঘরে এলাম বন্ধুরা, 12টা 39 বাজে। তোমাদের বলেছি কিনা, কাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি অরহর ডাল করা হয়নি, একটু বেশি জুত করে করবো বলে, তাই জন্য এত কিছু। কি গো? জিরে বাটা। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকুক। হ্যাঁ, ওটাই লাগবে আমার। চলো, কুকারটা লাগবে তো। তোমাদের দেবো পান্তা ভাতটা আমি খেয়ে নিই। হ্যাঁ, মুড়ি নেবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। পুরনো হলে আমি দেখেছি অরহর ডাল এর আগেও অনেকগুলো সিটি পড়ার পরও সেদ্ধ হতে চায় না, জানো, ভিজিয়ে রাখার পরও। এটা তো আমি কাল থেকে ভিজিয়ে রেখেছি, কয়েকবার জল পাল্টিয়ে দিয়েছে রিঙ্কু, ধুয়ে রেখেছে, কাল থেকে ভিজিয়ে রেখেছি, কিন্তু তাও আমার ধারণা এটা সেদ্ধ হতে কিন্তু সময় নিয়ে নেবে বেশ কিছুটা। হ্যাঁ, আমিও তো 2বার ধুয়ে নিলাম এখনই। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তা না, বিষয়টা হচ্ছে আমি দেখেছি পুরনো হয়ে গেল অরহর ডাল, এর আগেও আমি করতে গিয়ে মানে খুব নাজেহাল হতে হয়েছে, এবং সেই সেদ্ধ আর হয়ই না, কেন আমি জানি না। এবার অনেক সময় ডালটা থেকে গেছিলো, দেখলাম যে অরহর ডাল একটু থেকে গেছে, দেখলাম, তাই ভাবলাম ডালটা করে ফেলি, শুধু শুধু রেখে লাভ নেই, ভালো করে ধুয়ে হ্যাঁ করে ফেলি। তো সেই জন্যেই আর কি করতে আসা। তো যথারীতি আগে আমি দিয়ে দেবো, নুন, হলুদ, মিষ্টি, এগুলো সব দিয়ে দেবো আগে। হ্যাঁ, কোথায় লবণটা? সামনে লবণটা। ও, এইটা আমারও তো লাগবে লবণ। হ্যাঁ, আমারও লাগবে। বাড়ির মালিক প্রভু ফিরলেন স্কুল থেকে, শরবত খাবেন, এখন ভাত খেয়ে গেছেন, এখনো ভাত খাবেন, আবার তার আগে শরবত খাবেন। হ্যাঁ, এখন তার আগে শরবত খাবেন। তো এবার তার সেবা তো দিতে হবে, তার সেবা দিতে একটু দেরি হলে তো রক্ষা নেই। হ্যাঁ, একদমই রক্ষা নেই। সেবাটা থেকে যথাযথ টাইমে দিতে হবে, একটু 5-10 মিনিটের দেরি করলেও চলবে না। কেন দেরি করা হবে, এই হচ্ছে ওনার বক্তব্য। তো
তো চলো আমি আগে একটু এই চিনিটা যেটা এনেছি এটা একটু দেখি তো, মুখে দিয়ে দাঁড়াও, বুঝেছো? তোমাদের বলছিলাম যে ব্রাউন সুগার, দেখি। ঠিকই আছে, তাহলে এইটা থেকে একটুখানি দেখি। হলো, দিয়ে দিলাম। এটা ব্রাউন সুগারটা তোমাদের বললাম না, বলতে কীরকম লাগছে যেন, কিন্তু কিছু করার নেই, হয়ে গেল। আর একটু দেবো যেটা, সেটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চ, একটু এখন দিয়ে দিই, পরে আবার যখন তারকা দেবো তখন আবার দেবো। আর দেবো আমি জিরে গুঁড়ো, না এটা জিরে গুঁড়ো নয়, জিরে বাটা আছে, বাটাটাই দিই। আমি শরবত করতে দিচ্ছি। ও একটু তেল দেওয়া ছিল না বাটাতে, একটু জিরে বাটা দিলাম, আবার পরে এইবার হয়ে গেল। তড়কাটা পরে দেবো, আগে তো ডালটা সেদ্ধ হোক, বুঝেছো? এবার তাহলে জল দিই। ইয়ে খোলা, সুইচ দেওয়া আছে তো ইয়ে, কোনটা দেওয়া নেই না? আমার মনে হচ্ছে জল ফ্লোটা দেখেই মনে হচ্ছে, হ্যাঁ জলটা অল্প হয়ে পড়ছে। হ্যাঁ জল ছিল না, ওই যে না না রাত্রিরে তো বন্ধ করতেই হবে, হ্যাঁ একদমই ঠিক সেটা। তো চলো, আর আমাকে যেটা লাস্ট গিয়ে ইয়ে আনলাম না রিঙ্কু, সেদিন মোড় থেকে যে লাল একদম লঙ্কাগুলো, মানে শুকনো লঙ্কা, ওই লঙ্কাটা নিয়ে। ও সেদিনকে একটা জিনিস ভুল হয়ে গেছে, কারণ এখানে এই ইয়েগুলো আমার নবগুলো তো কাজ করছে না, একটা ইয়ে আনতে হতো, গ্যাসের একটা ইয়ে আনতে হতো, কি বলে গ্যাসের লাইটার একটা আনতে হতো, মনে করেছিলাম ভুলে গেছি। কারণ এইভাবে কিভাবে আমাকে দেশলাইটা দাও, দেশলাইটা দাও, আসলে এইগুলো তো ওই জন্যই এই গ্যাস কেনা, এই যে কোনায় কোনায় এই যে ময়দা ফয়দা ঢুকে থাকছে না, এই জন্য এই জিনিসগুলো ইয়ে হচ্ছে। নবটা সারাবো কিন্তু আবার ওইভাবে করে না, এরকম করে না, একটা গ্যাস নিয়ে ছেলে খেলা নয়, দেশলাই দাও, দরকার হলে একটা দেশলাই প্রণবের দোকান থেকে এটাও আনলেই তো হতো। আমার মনে নেই, মনে থাকছে না, যখন করতে আসছি কাজ তখন মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে লাইটার একটা নেব, কিন্তু তারপরে আবার যথারীতি গেলাম সেদিন, লাইটার একটা আনতে ভুলে গেলাম। তো ঠিক আছে, নিচে দোকান থেকে, ভাইয়ের দোকান থেকে এনে নেওয়া হবে না হয়। তো ডালটা এখন সেদ্ধ হোক, কপাল ভালো থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে এই লঙ্কাটা দেবো তরকায়, একদম সুন্দর, বললাম না তোমাদের, এইটা দেখতেও ভালো লাগে। দাঁড়াও, বেল বাজলো, কে এলো আবার দেখা যাক, এটা সেদ্ধ হোক, দাঁড়াও আসছি দেখে কে এলো। আমি বসলাম আমার দুপুরের খাবার খেতে, খাবারটা অত্যন্ত অখাদ্যই হবে খেতে, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে দই, ওটস, ঘরে পাতা টক দই, আর চিয়া সিডস, তার মধ্যে একটুখানি, একদম সামান্য একটুখানি নিয়েছি, একটুখানি ঘরে পাতা টক দই, চিয়া সিডস, ওটস আর একটা শসা। এটা হলো আমার লাঞ্চ। ভালো লাগুক চাই না লাগুক, খেতে হবে। আমি তো বাপু জিম করতে পারবো না, করা যাবেও না, তাহলে যোগাতে বডি ফিটনেস তাকে ঝরঝরে লাগে, কিন্তু বডি ওয়েট কমে না, এটা সবাই জানো। এবার বডি ওয়েট কমানোর জন্য হয় হাঁটতে হবে, নয় জিম করতে হবে, যে দুটো কোনোটাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই জন্যে গায়ে এখন কদিন টানা ওটসটা ছিল না বলে ওটসটা আনলাম, টানাই খেতে হবে, রুটি বা ভাত না, কদিন টানা খেয়ে সপ্তাহে একদিন ভাত খাবো,
দেখতে হবে এভাবে, অল্প অল্প ভাত, দেখা যাক। রাতে একটা রুটি যেমন খাচ্ছি, খুব অখাদ্যও না গো, একবারে খাওয়া যাবে না এরকম না, অনেকেই খায়। আমি ভাবতাম যে কী করে খায়, রিঙ্কু বন্ধ করে দাও তো দেখি, দেখা যাক সিদ্ধ হচ্ছে কিনা। কপাল ভালো থাকলে সিদ্ধ হয়ে যাবে, আর যদি খারাপ থাকে তাহলে গেল। তাই জন্যে আমি যখন মানে শুনি অনেকেই খায়, আমি ভাবি কী করে খায়। হুম হুম কি না, বন্ধ করে দাও পুরো, থাকুক। জল আছে এখনো? তাহলে বড় করেই দাও দুটো, আরও 3-4টে পড়ুক, তারপর দাও, বড় করেই দাও। তাই ভাবতাম কী করে খায় না, আজকে খেয়ে আমি দেখছি খুব অখাদ্য মাছ। ভেবে নিয়েছিলাম যে প্রচণ্ড অখাদ্য হবে, কিন্তু বিষয়টা একদমই তা নয়। আর খাদ্যই হোক, খাদ্য তো ভালোই লাগুক আর খারাপ লাগুক, যেটা শরীরের উপকারের জন্য সেটা খেতে হবে। এমনি শরীরে ঝরঝরে বোধ করছি। সিঁড়িতে সেদিন উঠে এলাম বহুদিন পর, আমি স্যারকে তাই বললাম, নেমেওছি নিজে ঠিকভাবে, আর ওঠাটা বেশি বোঝা যায়, তো ওঠার সময় আমার একটু সমস্যা হচ্ছিল অনেক দিন ধরে। সেটা আমি একদম সেদিন গট গট করে উঠে এলাম, একবারও তো দাঁড়াইও নি, মনেও হয়নি যে মাথা ঘুরছে বা কাউকে ধরতে হবে। সেটা অবশ্যই আমার সেই সময় মনে ছিল না যে আমি যোগা করছি বা কিছু করছি। আমাকে একটু জল দাও রিঙ্কু, জলটা খেয়ে শশাটা খাবো, অল্প করে জল দেবে, গ্লাস দাও একটা, করে আলাদা করে খাবো না। হ্যাঁ, ছোটো গ্লাসটা দাও। তো এই কীভাবে ঘামছি দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে গেলে ফ্যান অফ করতেই হয়, তা না হলে এত আওয়াজ হয় বিচ্ছিরি ঘ্যাস ঘ্যাস করে যে হয় না। আর রান্নাঘরে কাজ করতে গেলে তো ফ্যান চালিয়ে করা যায় না, গ্যাস তো নিভে যাবে। কালকে অন্য কাজ করছিলাম বলে কাজগুলো হওয়ার পর ফ্যানটা চালিয়ে কাজ করতে পেরেছি, কিন্তু এটা নয়, সেটা করতে পারবো না। গ্যাস চললে তো করা যাবেই না। জলটা খেয়ে নিই। একটা জিনিস পাচ্ছি না, যেটা আগে যখন আমি ডায়েট করেছিলাম ওয়েট কমেছিল প্রচুর, সেটা যে বারবার উষ্ণ জল করে খাওয়া, কিন্তু এত গরমে উষ্ণ জল খাওয়া সম্ভব নয়। আমার সম্বর দিতে সময় লাগবে, সম্বরা দিতে বা মানে ছোপ দিতে বা তরকারি দিতে সময় লাগবে। আগে একটা সিদ্ধ হয়ে এটা ছাড়বে, তারপরে আমি আসবো, ততক্ষণ তুমি করে নাও। আর আমিও এদিকে ভাবছি 1:10, তাই তো, নাকি এই ঘড়িটা রয়েছে, এই ঘড়িটা স্লো যায়, কিছুতেই হয় না। 1:02, 1টা বেজে গেছে। আমি একটু মাথা কালার করবো ভেবেছিলাম, থাকবে। কালকে করা যাবে না, কালকে সকাল থেকে টিভি চালিয়ে রাখবো, কাল সকালে চান টান করে বসে পড়বো। কালকে করা যাবে না, আর নয়তো কালকে সকালবেলায় করে নেব, একদম সকালে করে নেব। কি কালকে আমি যা খাচ্ছি তাই খাবো? দই তো থাকবেই, দইটা ঢুকিয়ে দাও। আমি যা খেলাম তাই খাবো। না, ওই দইটা রান্নায় ইয়েতে লাগবে আমার, ওই দইটা। আর এটা তুলে রাখো। তো চলো এবার শশা খাই। পায়ের জন্য আবার একটা, পায়ের বলতে যেটা ওই বছর কামড়ানোতে যেটা হয়েছে, ওটা তো শেষ চলছে, ওষুধ শেষ হয়ে গেছিলো, আবার আমি ফোন করলাম, তো আবার ওরা মেডিসিন দিয়েছে, আজ থেকে আবার খাওয়ার লাগানোর। পায়ের তো শেষ, আর মেডিসিন তো রিঙ্কু করেই দিচ্ছে, খাওয়ার মেডিসিনও দিয়েছে আবার, তো সেই মেডিসিনটা খাবো এখন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খালি পেটে তো খাওয়া যাবেই না, সেই জন্যই তো আমি খেয়ে নিলাম ওই মেডিসিনটা খাবো বলে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে দেখি, মাথায় কালারটা করেই নিই, তাই না? কালার করে তোমাদের সামনে আসবো, কি আছে, কি করবো? বাইরে বেরোলে রাগারাগি করছে, পার্লারে গেলে বলছে টাকা খরচ করে ফেলছো। এবার কম দামি কালার কিনে এনেছি গার্নিয়ারে, কম। আমি স্ট্রিক্স দেখলাম, লরিয়াল দেখলাম, তাও গেলাম না, শুনবো বলে। কি না কি বলবে, দরকার নেই, খরচ কম করো।
তো গার্নিয়ারের এনেছি, তাই দেবো, কিছু করার নেই। যেহেতু কালার করেই বাকি রান্নার ডালটা ছোপ দেওয়া সেটা করে নেবো, ব্যাস কোনো ব্যাপার না। সে তোমাদের সামনে তোমরা দেখলেই বাকি, তাই না? কালার করেছি, অন্য তো না। চলো করেই নিই কালার, ফেলে রাখলেই ফেলে রাখবো। আর সাদা হয়ে গেছে তো, যখন নিজের ঘরে কালার আছে তখন করেই চলো, সঙ্গে থাকো। মাথাটা কালার করে চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা, ডালটা ফোড়ন দিতে। তো মশলা দিলাম, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর একটু আদা বাটা, জিরে বাটা যদিও আগে দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, হলুদ, জিরে বাটা, কাশ্মীরি রেড মির্চ, তাও আরেকবার একটু সব দিয়ে, টমেটো দিয়ে, একটু দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার ডালটা দিয়ে নাড়াচাড়া করব। তারপরে জল গরম করতে দিয়েছি, গরম জল ঢেলে দেবো। ডালটা খুব ফাইন সেদ্ধ হয়নি, একটু আছে, বললাম না যে একটু সেদ্ধ হতে পুরনো ডাল অসুবিধা হয়। তো দেখা যাক। এখন অবশ্য শেষ হয়ে গেল পুরনো ডাল যেটুকু ছিল, অরহর ডাল স্টকটা ক্লিয়ার হয়ে গেল, এরপর নতুন ডাল। বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু সেটা আর শেষ করতে পারিনি। সারাদিন যে টুকটাক কাজকর্ম, রান্নাঘরে একটু রান্না, একটু এদিক ওদিক কাজকর্ম করতে করতে শরীরটা একটু মানে খারাপ হয়েছিল, খারাপ লাগছিল, তো সেই জন্য কালকে ব্লগটা শেষ করা হয়নি। আজকেও সারাদিন মানে কিছু করাই হয়নি আর কি। আজকে একটু টিভি নিয়েই কাটিয়েছি সারাদিন। তো এখন প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছে, সেই জন্য টিভিটা বন্ধ করতে হয়েছে। নিউজ শুনছিলাম স্বাভাবিকভাবেই। তো প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, যদিও খুব ভালো, অনেক দিন পর বৃষ্টির জানালাটা খুলেছি, পুরো বৃষ্টির ছাট আসছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, ভাল লাগলো, বেশ একটু মুখটুকগুলো ভিজলো। তো এখন হচ্ছে 8:56 বাজে, মানে আজকে হচ্ছে 4 তারিখ, 4 জুন। এটা গতকাল শুরু করেছিলাম ব্লগটা 3 জুন, কিন্তু শেষ করা হয়নি একটু শরীরটা খারাপ লাগার জন্য। আজকে এটা শেষ করছি। সারাদিন বললাম, আমি তো আসতে পারিনি, মাথা ধরা, রাতে ঘুমায়নি, শরীর ভালো না, যাই হোক ওভাবে গেছে, যেমন হয় আর কি আমার মাঝে মধ্যেই, জানোই তোমরা। তো সারাদিন আজকে একটু শুয়ে বসে এই নিউজ দেখেই কেটেছে। তো এখন মনে হলো ব্লগটা শেষ করি। যদি পারি তো কালকে অবশ্যই পোস্ট করব, আর যদি না পারি তাহলে আবার একদিন হবে। কমপ্লিট তো করে রাখি, এখন জানি না। তো এই আর কি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভালোই আছো সবাই। একদিন পর তোমাদের সামনে মানে আসছি, একদিন পর কাজে। আশা করব তোমরা সবাই ভালো থাকবে, ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলি। তো চলো, আজকের এরকমভাবে একটু ঝড় বৃষ্টি হলে আসলে কি ওয়েদারটা হয়তো একটু ঠান্ডা হতে পারে, দেখা যাক। যদিও এখন বৃষ্টিটা থেমে গেছে, একটু মেঘ ডাকছে, মেঘটা পুরোপুরি মেঘ ডাকা বন্ধ না হলে টিভিটা খুলতেও পারছি না। আবার নিউজটা দেখার জন্য একটু ইচ্ছে হচ্ছে, দেখি কী করা যায়। মেঘ ডাকা বন্ধ হোক, সব বন্ধ রেখেছি, ফ্রিজ ট্রিজ যেমন সবাই করে, তা না হলে তো আবার কী থেকে কী হয়ে যাবে বলা যায় না, তখন আবার গেল। তো এই চলো, তোমরা সবাই খুব ভালো থাকো। আজকের মতন ব্লগটা তাহলে শেষ করেই দিই, আর বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগবে তাহলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।